গাজনের বাজনা বেজে উঠেছে, মেতে উঠেছে গ্রামবাসীরা। প্রতি বছরের ন্যায় এবছরও আরামবাগের তিরল পঞ্চায়েতের অন্তর্গত মই গ্রামে অনুষ্ঠিত হলো গাজন। বিগত 3 দিন ধরে এই গাজন অনুষ্ঠিত হচ্ছে। বাবা হরনাগরের মন্দির সংলগ্ন স্থানে অনুষ্ঠিত হয় এই গাজন। বিগত কত বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে এই গাজন তা গ্রামবাসীরাও জানে। সাত সকালে বান ফোড়ার মধ্য দিয়ে শুরু হয়েছে এই দিনের অনুষ্ঠান। এই বান ফোড়া অনুষ্ঠানে অংশগ্রহণ করে বাচ্চা থেকে বড় সকলেই। তারপর শুরু হয় শালেবর। কাটারি কিংবা পেরেকের ওপর শুয়ে থাকে সন্ন্যাসীরা এবং তাদের নিয়ে নাচতে নাচতে গ্রাম পরিক্রম করে গ্রামবাসীরা। বিকেল থেকে শুরু হয় চড়কের অনুষ্ঠান। তারপরেই গাজনের সমাপ্তি ঘটে। বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে এই গ্রামের গাজন দেখতে। এখানকার হরনাগর বাবা অনেক জাগ্রত বলেই জানাচ্ছেন পুরোহিত থেকে গ্রামবাসীরা। সব মিলিয়ে গাজনকে কেন্দ্র করে আনন্দ উল্লাসে মেতে উঠেছে সকলে। আমাদের যেখানে শিবের গাজন হয়, এখানে শুধু ছেলেরা নয়, এখানে প্রত্যেকেই অংশগ্রহণ করতে পারে, ছোট থেকে বড় থেকে সবাই। আর আমরা এটা যেটা করি আমাদের কোনো অসুবিধা হয় না, ঠাকুরের অনেক মাহাত্ম্য আছে। তো এখানে সবাই এই দিনটাই শুধু করে, শুধু ছোটরা নয়, সবাই করে। হ্যাঁ, না 3 বছর। হ্যাঁ, প্রতি বছর করে, শুধু বড়রা নয়, ছোটরাও অংশগ্রহণ করে। আমার মনে হলো যে বাবার প্রতি ভক্তি, তো ওই জন্য আমি করেছি। অর্পিতা গোস্বামী। উপলক্ষে আজকে আমরা সবাই এখানে গাজনে বাবার বান করছি। বাবা হরনাগরে ওনার প্রচুর মহিমা আছে, সেই কারণেই আমরা আজকে বান করছি। ঠিক আছে, বাড়ির সকল বাড়ির সবার মঙ্গল কামনার তারে আমরা বান করি। ঠিক আছে, এই বানটা বহু বছর ধরে আসছে। আমরাও চাই যে আরও বড় হোক, আরও পাঁচজনের কাছে ছড়িয়ে পড়ুক। আমরা সেটাই চাই যে সবাই দেখতে পাক এই আমাদের বাবা হরনাগরে গাজন সবাই দেখুক, আমরা চাই। ঠিক আছে, আর না কোনো যখন বানটা পড়ে তখনই একটু লাগে, তারপরে বাবার চাঞ্জল দেওয়ার পর আস্তে আস্তে ব্যথাটা কমে যায়। ঠিক আছে, বাবার প্রচুর মহিমা। আমরা চাই যাতে এই গাজনটা আরও বড় হোক, আরও যারা সব আমাদের পরবর্তীকালে যারা সব আছে তারা আরও বান করুক। আমরা চাই যেন গাজনটা আরও বড় হোক। হ্যাঁ, মহিগ্রাম। হ্যাঁ, মহিলারা সব অংশগ্রহণ করেন, ছেলেরাও বান করেন, ছোট থেকে বড় সবাই বান করে। ঠিক আছে, আমাদের হবে। ঠাকুরের মহিমা তো বলার কোনো কথাই নেই, কারণ এটা আমার বাবার বাড়ি, বাপের বাড়ি। আর আমরা ছোটো থেকে এখানে গাজন দেখছি এবং ঠাকুরের মহিমা সম্পর্কে সকলেই জানে। এবং এখানে যে গাজনের একটা মহিমা আছে, এটা দূর দূরান্ত থেকে লোকে ফিরে আসছে দেখতে। আর আমাদের জাগ্রত দেবতা, এর সম্বন্ধে আমরা সবাই জানি। আর গাজনের একটা যে মহিমা, এখানে সবাই গান করছে, কাটারি সন্ন্যাসীরা হবে। ঠাকুরের কিন্তু কোনো যে গান যেগুলো করা হয়, কোনো দাগ এগুলো কিন্তু হয়ই না, কোনো ব্যথা ওরা অনুভব করতে পারেই না। ঠাকুরের কালা পুষ্পা লাগালে এগুলো সব ঠিকঠাক হয়ে যায়। এবং এত জাঁকজমক গাজন এখানে ছাড়া আর অন্য কোথাও দেখতে পাওয়াই যায় না। এখানে মহিলারাও পান করে, মহিলারাও কাটারি সন্ন্যাসী চাপে বা বাবুই ঝাঁকে হয়, সমস্ত মহিলারা এখানে যোগদান করে। আমার নাম তনুশ্রী ভট্টাচার্য।
বহু প্রাচীন। জানি না এটা কবে প্রতিষ্ঠিত হয়েছে। শিব অ্যাকচুয়ালি দু রকম, একটা হলো ওঠা শিব, একটা হলো প্রতিষ্ঠিত শিব। এটা হলো প্রতিষ্ঠিত শিব। এটা কিন্তু নারায়ণের মতো, এটা ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ ছবে না। আর এই যে গাজন, গাজন মানে কি বলবো, অনাদিকাল থেকে হচ্ছে, কেউই জানে না কত বছর দিয়ে হচ্ছে, বলা যাবে না কাউ। ফ্রম টাইম ইনমেমোরিয়াল, অনাদিকাল থেকে হচ্ছে। ওই যে প্রতিষ্ঠা করেছে, আমাদেরই কোনো পূর্বপুরুষ প্রতিষ্ঠা করেছে, আমরা তো এটা জানি না কতদিন আগে প্রতিষ্ঠা করেছে, জানি না। যখন থেকে শিব হয়েছে তখন থেকেই গাজন। অ্যাকচুয়ালি শিব আর গাজন এই দুটো সমর্থক প্রায়। শিব থাকলেই গাজন হবে, এবার ছোটোই হোক বড়ই হোক, তবে আমাদের গাজনটা একটা বৃহৎ আকারে হচ্ছে আর আমাদের গাজনটা অ্যাকচুয়ালি শুরু হয় মানে চৈত্র মাসের 23 তারিখে সন্ন্যাসীরা ওই যে গলায় উত্তরীয় দেখছেন, ওই উত্তরীয় ধারণ করে। তখন থেকে ওনারা মাত্র রাত্রিরে হোম বৃষ্টি করবেন, সারাদিন জল পর্যন্ত খাবেন না, কোনো কিচ্ছু খাবেন না, রাত্রিরে শুধু হোম বৃষ্টি করবেন একবার, এই ওদের খাওয়া। তারপরে যেটা মহাহোম বৃষ্টি বলে, মহাহোম বৃষ্টির দিনে আমাদের নিয়ম আছে যে ওনারা ওই হোম বৃষ্টি খেতে খেতে যদি কোনো রকম শব্দ শুনতে পান তাহলে আর খাওয়া হবে না, উঠে পড়তে হবে সঙ্গে সঙ্গে। তারপর দিন হলো ফল, অর্থাৎ শুধুমাত্র রাত্রিরে ফল খাবেন। আর ফল তো কেমন খাবে বুঝতেই পারছেন। তারপর দিন অর্থাৎ গতকাল যে গেছে, গতকাল কিন্তু সারা দিন সারা রাত জল খাবে না তো বটেই, অন্য অন্য খাবারও খাবে না, কিচ্ছু খাবেন না। মূল অনুষ্ঠানটা কদিন? মূল গাজনটা 3 দিন। একটা হলো গামীর গাছ কাটা, একটা রাত গাজন, একটা দিন গাজন। আজকে আমাদের দিন গাজন। দিন গাজনের পর আজকে উত্তরীয় খুলবে, রাখো উত্তরীয় খুলবে আগামীকাল। এই যে এখানে ওনার অ্যাকচুয়ালি যে উত্তরীয়টা, এটা হচ্ছে শিবগোত্রে প্রবেশ করে। ওরা এখন দেবতার সমান, সাধারণ মানুষ নয়। কিন্তু আজকে ওই সন্ন্যাসীদের কেউ যদি মারা যায়, আমরা কিন্তু সাধারণ মানুষ দাহ করবো না, ওকে কিন্তু দাহ করবে এই সন্ন্যাসীরা, দাহ করবে, অন্য কেউ করবে না। আগামীকাল ওনারা শিবগোত্র ত্যাগ করে আবার যে যার নিজের গোত্রে ফিরে আসবে। বিকেলে অনুষ্ঠানটা, বিকেলের অনুষ্ঠানটা হচ্ছে বাবু যাক, পরিচয় বল, তোমার পরিচয়টা। আমার নাম সুজয় চক্রবর্তী। আমি এই গাজনের 31 বছর ধরে আমি এই গাজনটা করাচ্ছি। অবশ্যই পরিচালনায় আমার গ্রামবাসী। অনুষ্ঠানটা বা বিগত 150 বছর অতিক্রম করছে। এই ঠাকুর এলো কেউ জানে না, উনি অদৃশ্য, উনি অদৃশ্য হয়ে উঠেছেন। সেই গ্রামবাসী সবাই ইয়ে করে, সবাই ওনার উপরে একটা ঠিক মানে আস্থা আছে যে সবাই ভালো হচ্ছে, সবাই আনন্দ করছেন, আসছেন দিনের দিন। কিন্তু আর 150 বছর আগেকার থেকে আজ 4 দিন শুরু হচ্ছে। হ্যাঁ, 11, 12, 13
হ্যাঁ মহিলা, হ্যাঁ মেয়েরা এখানে বাবার কাছে সবাই সমান, সবাই মিলেমিশে আনন্দ করছে, এটাই আমরা কিন্তু আমরা উপকৃত। আমার নাম হচ্ছে মহিগ্রাম বাড়ি মহাদেব ভট্টাচার্য। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।